चंपाधारित पुष्पंदनाम ओम महालक्ष्मी पूर्मिदयोहा ओम नमस्तस्यै विद्याश्वरी विद्याधारसित তোমরা মনে করছো পৃথিবীর মধ্যে এক এক করে অনেক দেবদেবী এসেছে কেউ বলছে মহামানব হলো আমাদের রামায়ণের রাম কেউ বলছে মহামানব হলো লক্ষ্মণে কেউ বলছে মহামানব হলো শিবে বলছে মহামানব কেউ আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসা নবীর উম্মত করে পাঠাই নাই ঈসা নবীর উম্মত করে পাঠাই নাই যেই নবীর আসমানে নাম হলো আহমদ আর জমিনে নাম হলো মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে আমি আল্লাহ উম্মত করে পাঠিয়েছি এই যে উম্মত করে পাঠিয়েছি আজ সারা জামানায় শুধু দেখবেন আর না দেখবেন সবাই শুধু নিজের নিজের বড়াই করে বেড়ায় কেউ বলে হুজুর গো একটা বাড়ি কিনেছি বাড়ির মালিক হলাম আমি একটা গাড়ি কিনেছি গাড়ির মালিক হলাম আমি একটা ট্রাক্টর কিনেছি ট্রাক্টরের মালিক হলাম আমি কেউ বলছে হুজুর রাস্তার ধারে 2 বিঘা জমি কিনেছে 2 বিঘা জমির মালিক হলাম আমি বলবো বন্ধুরে আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি জমির মালিক হয়েছেন তাই আপনি গাড়ির মালিক হয়েছেন তাই আপনি বাড়ির মালিক হয়েছেন কিন্তু একবার কি ভেবে দেখবেন না সারা জিন্দেগি আমার 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 করে বেড়াবেন কেউ বলছে বাড়ি আমার কেউ বলছে গাড়ি আমার কেউ বলছে টাকা আমার কেউ বলছে জমি আমার আমি বলবো বন্ধুরে একবার কি ভেবে দেখবে না তোমাকে জন্ম দিল অন্যজনা তোমার নাম রাখলো অন্যজনা তোমাকে খাতনা মুসলমানি দিল অন্যজনা একটুকু বড় হয়ে গেলে তোমার বিবাহ পড়ালো অন্যজনা আরো বড় হয়ে গেলে তোমার যখন শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল আর নিজের বলে চলতে পারো না নিয়ে যাবে অন্যজনা জান অবস্থা খারাপ হয়ে গেছে এবার মৃত্যুর সময় চলে আসবে জান খানা কবজ করলো অন্যজনা তোমাকে গোসল করালো অন্যজনা তোমাকে কাফন পরালো অন্যজনা তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে অন্যজনা তোমার কবর খুঁড়লো অন্যজনা তোমার বাঁশপাতা কাটলো অন্যজনা মসজিদে ডাক দিল অন্যজনা তোমার জানাজার নামাজ পড়ালো অন্যজনা তোমাকে গড়ে নামালো অন্যজনা তোমার জন্য দোয়া করলো অন্যজনা তোমাকে মাটি দিল অন্যজনা তোমার জন্য শ্রেষ্ঠ আজানটাও দিল অন্যজনা আমার 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 করে সারা জিন্দেগি কাটালে এবার তুমি বলো বান্দা তুমি কার রইলে সুবহানাল্লাহ আমার আমার করে সারা জিন্দেগি কাটালে বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার করি আমার বান্দারে এবার তুমি বলো তুমি যে কার রইলে তাই বলি দুনিয়ার বুকে বাবা চোখের সামনে দেখলাম একজন পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তার 2টা ছেলে রয়েছে ছেলেদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল বাবার হাতে একটা সোনার আংটি ছিল বড় ছেলে বলবে আমি বড় আমি বেশি নেব আর ছোট বলছে আমি ছোট আমার ভাগে বেশি নেওয়া দরকার আপনারা বুঝতে পারছেন তো অসুবিধা হয় না তো বুঝতে পারছেন তো হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ তবেই তো হ্যাঁ আজকে মিল্কিডাঙ্গার মানুষদের বুঝতে পেরেছেন আমি জজবা দেখতে চাই শুধু মিল্কিডাঙ্গার নয় আশেপাশে যত এলাকার মানুষ আছেন বক্তা তো অনেক দেখেছেন আর ওয়াজও অনেক শুনেছেন এই মাল কোয়ালিটি আলাদা দাঁড়ান একবার দোকান খুলতে দেন পছন্দ হলে কিনবেন আর না পছন্দ হলে হাজারো দোকান আছে চলে যাবে কিন্তু যিনারাই যাবেন নিজের জুতাটা পায়ে দিয়ে যেন অন্যের মালে হাত দিয়েন না বুঝলেন ওই মায়ের কোটটা গরুর চাইতে আমার শূন্য গহিল অনেক ভালো হ্যাঁ মুসলমান ভাই বাপজিরা হাজারো কোয়ালিটির মাল রয়েছে কোনটা বলবো ব্যবস্থা দেখে অবস্থা নিতে হবে তার কারণ রাত্রি 1টা বেজে গেছে এমন ওয়াজ করব যাতে আপনাদের ব্রেনে ঢুকতে পারে এ মুসলমান ভাই বাপজিরা একটু মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दर्शन के दिन लहराए हो जदी मक्का मदीना मौसम बहार फिर आयल हो जदी मक्का मदीना भोजपुरी सुनो ना হাজারো কোয়ালিটির আছে বাংলা ইংরেজি তেলেগু ভোজপুরি ইংলিশ সব পাবেন অসুবিধার কোনো কারণ নাই মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा और जमजम का पानी हजरत खलीली और ज़ैनब की निशानी संगे असवन के दिल वालों फाइल हो जदी मक्का मदीना मौसम बहार फिर आइल हो जदी मक्का मदीना सुभान अल्लाह बोलो ना सुभान अल्लाह আর আমাকে তো নজরানা দিবা না
তোমরা নাজরানা দিবা না, নোটও দিবা না, আর ভোটও দিবা না, তো বলবো কেন আমি শুধু শুধু, বুঝতে পেরেছেন? সব নাজরানা মনে হয় আজমির সাহেব নিয়ে পালালো নাকি গো, না পকেটে একাটুকু আছে? যাই হোক, আমরা ডিজিটাল চোর, বুঝতে পেরেছেন? চোরের নজর শুধু পকেটের দিকে। হ্যাঁ, আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে যে মুখে বলে আপনাদের পকেট থেকে কি করে বার করতে হয় ভালোই জানে। একটা মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরাম করে মোরে সাইয়া সুবহানাল্লাহ बोलो भैया, वो हरे गुंबद के छैया। आशिक हो अलबा ये तो घरे जमाना, आशिक हो अलबा ये तो घरे जमाना। जिब्रिल चूमे देखो पैया, वो हरे गुंबद के छैया। आराम करे मोरे सैया, वो घरे गुंबद के छैया। मुहब्बत सुबहानाल्लाह बोलें। সুবহানাল্লাহ। তাই এবার বলছে কি শোনো, ওই নবী কেমন নবী গো, যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কোরআনে বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি। যেই নবীর মর্যাদাকে আমার আল্লাহ উচ্চ করেছে, দুনিয়ার কোন মানুষ চাইলে নবীর শান কমাতে পারবে না। তাই একবার ভেবে দেখো, এই দুনিয়ার মানুষ আমরা শুধু বাংলা জানি, আরবি জানি, উর্দু শুনি, কিন্তু বুঝতে পারি না। কিন্তু কোরআন তো কোরআন। আসুন বেদ কি বলছে শুনুন। ওম পুরুষোত্তম পধারিত পুষ্পন্দনাম, ওম মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী বিদ্যাধারশিত। তোমরা মনে করছো পৃথিবীর মধ্যে এক এক করে অনেক দেবদেবী এসেছে। কেউ বলছে মহামানব হলো আমাদের রামায়ণের রাম, কেউ বলছে মহামানব হলো লক্ষ্মণে, কেউ বলছে মহামানব হলো শিবে, কেউ বলছে মহামানব কেউ অন্য কোনো নয়, মহামানব হলো আমাদের শিব। কেউ বলছে মহামানব হলো শ্রীকৃষ্ণ, কেউ বলছে মহামানব হলো দুর্গেষ্টমী, কেউ বলছে মহামানব হলো দুর্গেষ্টমী মানে দুর্গা। কিন্তু জেনে রাখো, একজন বাবা যার নাম হলো গণেশ, হাতে একটা ঘন্টা নিয়ে বলছে ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। তোদের মধ্যে কেউ মহামানব মহাপুরুষ নয়। মহামানব যিনি হবে, যিনার আসমানের নাম হবে আহম্মদ। আর আমার কোরআন বলছে তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির বলে ডাক দিয়ে দিয়েছে। আর সংস্কৃত বলছে ওয়াহমদয়হা, আসমানে হবে আহম্মদ, জমিনে মুহাম্মদ। সংস্কৃত বলছে মুহাম্মাদান। বোঝা গেল এ কোন অন্য নবীর কথা নয়, আমার নবী মুহাম্মাদের নাম লেখা রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মাওলানা চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাই বলছে কি শোনো, ওই নবী কোন নবী গো, যেই নবীর জন্য আমার বেদ বলতে আছে ওম ইয়তি পিয়ন্তি সরসিত লগর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাধারশিত। তোমরা মনে করছো মহামানব সরস্বতী, কিন্তু না না না, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওই নবী এমন নবী গো, যেই নবীর নাম শুধু আমার কোরআনে পাবে না, ওই নবীর নাম সারা জামানার মানুষের মুসলমানের মুখে মুখে পাওয়া যাবে। দোলছে মাতর কে দোলাই নূরেরই বেশে, আরে কোন বাগানের ফুল রে মাতর ফুটেছে গাছে। তাই বলছে শোনো গো, ওই নবীর নাম মনে নিলাম মুহাম্মদ মিলে গেল, আর অহমদয়হা আহম্মদ মিলে গেল, কিন্তু মানবো না, মানছি না, মানবো না। কিছু ধর্মের মানুষ বলছে তার আব্বার নাম কি হবে আর তার মায়ের নাম কি হবে। তখন বেদ বলছে শোনো, আব্বার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে শ্রীমতী। যার বাংলা হলো শ্রীমতীর বাংলা হলো সুন্দর মন, আরবি হলো আমিনা, আমার নবীর মায়ের নাম আমিনা। বলছে আব্বার নাম বলো, আব্বার নামটা শোনো, আব্বার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা হলো আল্লাহর দাস, যার আরবি হলো আব্দুল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো শ্রীমতী মানে আমিনা। তাহলে বলছে মানছি না, মানবো না। তাহলে তার লম্বা কেমন হবে? না লম্বা হবে না বেটে হবে, ওরে মধ্যম আকারের একজন মহামানব হবে। বলে
বলে না লম্বা হবে না বেটে হবে, আমার দয়ার নবীকে লক্ষ কোটি মানুষের মধ্যে যদি দাঁড় করে দেওয়া হয়, লক্ষ কোটি মানুষের মধ্যে নবীর মাথা আগে দেখা যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? লক্ষ কোটি মানুষের মধ্যে যদি আমার নবীকে দাঁড় করে দেওয়া হয়, সবারই আগে নবীর মাথা দেখা যাবে। এ নবী কোন নবী গো? যেই নবীর জন্য আমার নবী বললেন তোমরা শোনো, এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি একটা এলান করে দিচ্ছি, তোমরা যাও 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 যাও, তাড়াতাড়ি করে তোমরা সবাই নিজের বাড়ির দিকে রওনা দাও। নিজের বাড়িতে যাওয়ার পরে যে যা পারবে ইসলামে মাদ্রাসা করার জন্য, যে যা পারবে বাড়ি থেকে কিছু করে টাকা নিয়ে আসো। যেমনই এই কথা বললেন আমার নবী মুস্তাফা সরবরে কওনান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সবাই যেন বাবা নিজের নিজের বাড়ির দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে উমরে ফারুক এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইসলামের জন্য জায়গা কিছু পেরেছি, কিছু ইসলামের জন্য এনেছি। উমরে ফারুককে আমার নবী বললে, উমর বলো আমার ইসলামের জন্য তুমি কি এনেছো? উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার বাড়িতে যত রকমের টাকা পয়সা ছিল, যত ধন দৌলত ছিল, তাকে আমি 100 ভাগে ভাগ করেছি, আর আমি আপনার ইসলামের জন্য 50 ভাগ এনেছি, আর বাড়িতে 50 ভাগ রেখে এসেছি। আপনার ইসলামের জন্য 50 ভাগ এনেছে আর 50 ভাগ আমি বাড়িতে রেখে এসেছি। হে মুসলমান, আমার নবী দেখে কিছুক্ষণের মধ্যে হযরতে উসমানে গনি চলে এলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। বলে, উসমান তুমি আমার ইসলামের জন্য কি এনেছো বলো। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে জায়গা কিছু ছিল, সবের মধ্যে আমি তাদেরকে 4 ভাগে ভাগ করে দিয়েছি, আর 4 ভাগে ভাগ করে দেওয়ার পরে 3 ভাগ আপনার মসজিদ মাদ্রাসার জন্য এনেছি, আর 1 ভাগ আমি আমার বাড়ির জন্য রেখে এসেছি। উসমানে গনি এসে আমার নবীকে বললে, তারপরে নবী আমার রাস্তার দিকে তাকিয়ে আছেন, দেখছে হযরতে মাওলা আলী শেরে খোদা এসেছে। এ আলী কোন আলী? আরে ওলির তো অনেক পাওয়ার দেখেছো, কিন্তু ওলি যদি এত পাওয়ার হয়, আমার আলীর পাওয়ার কত হতে পারে? এ আলী কোন আলী? কবি বলছে মোহাব্বতে, বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। बेशक। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लगू का कतरा कतरा बोलेगा। इश्क नबी में पाक लगू का कतरा कतरा बोलेगा। जो भी गुलाम आला हजरत इश्क में फकरे अजगर के, इश्क में फकरे अजगर के, इश्क में फकरे अजगर के, जो भी गुलाम आला हजरत, जो भी गुलाम आला हजरत इश्क में फकरे अजगर के, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। नजराना मिल गया মানে তো আরো হিটার গরম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবার মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দেখলেন মাওলা আলী আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে আলী আমার ইসলামের জন্য কি এনেছো হযরতে আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে যাহা সম্পদ ছিল তাদেরকে আমি 4 ভাগে ভাগ করেছি আর 4 ভাগে ভাগ করার পরে 3 ভাগ আপনার ইসলামের জন্য এনেছি 1 ভাগ বাড়ির জন্য রেখেছি যখন এই কথা বলে দিলেন আমার নবী সবাই আসছে কিন্তু কাউরির দিকে নজর করে না কাউরির দিকে যেন আপনার চিন্তা করে না নবী শুধু একজন সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক ওই আবু বকর সিদ্দিকের দিকে যেন নজর করতে আছেন বুঝলেন এই হাজারো কোয়ালিটির মাল আছে দেখেন ঘুম থেকে সব উঠে আসছে বুঝতে পেরেছেন হ্যাঁ সব আল্লাহ পাকের দেন গো আর আপনাদের দোয়া ঘুমিন ছিল চোখ কচলাতে কচলাতে আসছে মানে বুঝতে পেরেছে যে এবার হাই ভোল্টেজ মালটা উঠেছে নাকি গো একবার মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার বাড়িতে জায়গা কিছু ছিল 3 ভাগ মাদ্রাসার জন্য এনেছি 1 ভাগ বাড়ির জন্য রেখেছি নবী আমার বললে তোমাদের কাউরির কথা শুনতে চাই না তোমরা জায়গা এনেছো ভালো করেছো আমার নবী মুস্তাফা একজন সাহাবায়ের দিকে যেন নজর করতে আছে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল দেখছে আবু বকর আসে না আমার নবী আবু বকরের অপেক্ষায় রয়েছে আমার নবী মুস্তাফা দেখছে যেন আবু বকর আসতে আছে আমার নবীর মুখে যেন মিচকি হাসি বার হচ্ছে সুবহানাল্লাহ আরে ওই নূরের ঘরানা কেমন আর নূরের হাসি কেমন যদি আমরা নবীর যুগে হতাম আমরা নবীকে দেখতে পেতাম নবী গো আমরা সব কিছু দেখলাম এই চোখ দিয়ে কে ভালো বক্তা কে খারাপ বক্তা ডিসাইড করতে পারি নবী গো কে মানুষ দেখতে কালো কোন মানুষ দেখতে ফর্সা সবই দেখলাম সবই বুঝলাম নবী যদি আপনাকে একবার দেখে নিতাম জীবনের সমস্ত আশা যেন মিটে যেত সুবহানাল্লাহ আর যদি জন্ম আমার নবীর যুগে হতো তাহলে কতই না ভালো হতো আবু বকর সিদ্দিকের পেছনে নামাজ পড়তে পেতাম উমরের বন্ধু হয়ে যেতাম উসমানের বন্ধু হয়ে যেতাম আর নবীর জন্য জানও দিয়ে দিতাম কিন্তু বেঁচে থাকাকালীন কোনোদিন কলমা ছাড়তাম না সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলেন যদি নবীর যুগে জন্ম আপনার আমার হতো কতই না ভালো হতো আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম উসমানকে বন্ধু বানিয়ে নিতাম আর তাদের সঙ্গে নবী মুস্তাফার পেছনে নামাজ আদায় করে নিতাম তাই কবি বলছে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান সেই আজানে ছিল এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সবাই
বাড়ির দিকে তাকাই কিন্তু কাউরির দিকে কথা তুলল না। কিন্তু যেমন আবু বকর এলো সবাইকে নবী জিজ্ঞাসা করলো আমার ইসলামের জন্য কি এনেছো বলো। কিন্তু আবু বকর সিদ্দিক যখন আমার নবীর কাছে এলো আমার নবী জিজ্ঞাসা করে, আমার নবী কৈফিয়ত করে, ওগো আবু বকর সিদ্দিক বলো বলো তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। নবী সবাইকে জিজ্ঞাসা করছে ইসলামের জন্য কি এনেছো বলো। আবু বকর সিদ্দিককে বলছে তুমি বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। আমার নবী ইলমে গায়েবের সংবাদদাতা নবী, নবী সব জানে। তাই আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর শোনো গো, আজকে তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। আবু বকর তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গো, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আমার বাড়িতে টাকা ছিল আমি টাকা এনেছি, আমার বাড়িতে কিছু সোনা ছিল আমি সোনা এনেছি, আমার বাড়িতে কিছু রূপা মণি মুক্তা জায়গা কিছু ছিল নবী গো আমি সবই এনেছি আপনার ইসলামের জন্য। আমার নবী চিৎকার করে বলে, ওগো আবু বকর বলো, আমি জিজ্ঞাসা করি নাই তুমি কি এনেছো, আমি জিজ্ঞাসা করছি তোমার বাড়ির জন্য তুমি কি রেখে এসেছো। সেদিন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ এবং নবীর ভালোবাসা ছাড়া আমি আবু বকর বাড়িতে কিছু রাখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর ভালোবাসা ছাড়া আমি বাড়ির মধ্যে আমি কিচ্ছু রাখিনি নবী গো। এমন কি আমার বাড়িতে জায়গা ছিল সব এনেছে, আমার জামাগুলোতে অনেক বোতাম ছিল ইয়া রাসূলুল্লাহ, ওই বোতামগুলো খুলে নিয়েছে। আর বোতাম খুলে নেওয়ার পরে ওই বোতামের বদলাতে আমি বাবলার কাঁটা লাগিয়ে রেখেছি। বোতামের পরিবর্তে আমি বাবলার কাঁটা লাগিয়ে রেখেছি। নবী আমার ঝরঝর করে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আর বলতে আছে কি জানেন, বলতে আছে মুহাব্বতে, একবার মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর শোনো, এত মায়া কেন, এত ভালোবাসা কেন। আবু বকর বলে, নবী গো, আপনার জন্য পেলাম জান, আপনার জন্য পেলাম ঈমান, আপনার জন্য পেলাম কুরআন, আপনার জন্য পেলাম কালেমা, আপনার জন্য সমস্ত কিছু পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য আমি দুনিয়ায় এসেছি, আমি আল্লাহ চিনেছি, আমি নবী জেনেছি। নবী গো, আমার কিচ্ছু চাই না, আপনার জন্য আমার জানও দিয়ে দেব। বেঁচে থাকাকালীন নবীর সম্মান কোনোদিন ঝুঁকতে দিব না। সুবহানাল্লাহ। তাই বলতে চাই, যদি একটা মাস্টার হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, একটা ডাক্তার হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, একটা আপনার কিনা প্রফেসর হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো পিতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো মাথা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, সমাজের দাতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো। এহ জগৎ এবং পর জগতে দু জগৎ লাভ কামিয়াবি হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো। আল্লাহর রাসূলকে যদি ফলো করতে পারো ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে। আল্লাহ কোরআনে
বলে নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে নবীর মুহাব্বত নবীর মুহাব্বত বেশক ইবাদত সে তো ইমানের জান নূর নবীজির শান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন সুবহানাল্লাহ বলেন হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য জানও দিতে রাজি নবী গো বেঁচে থাকাকালীন কোনদিন ঝুঁকতে দিব না আমার নবী মুস্তাফা এই আবু বকরের দৃশ্য দেখে আল্লাহ পাক আবু বকরের দৃশ্য দেখতে আছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওগো জিবরিল আমিন ফেরেশতা তাড়াতাড়ি আমার সামনে এসো জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে জিবরিল যাও যাও আজকে আরশে চলে যাও আজকে ফারশে চলে যাও আজকে জান্নাতে চলে যাও আজকে জাহান্নামে চলে যাও যেখানে যেখানে আমার ফেরেশতারা রয়েছে তাদের সবাইকে খবর করে দাও তারা যেন আজকে আবু বকর আমার নবীর ভালোবাসাতে নিজের জামাতে বাবলার কাঁটা লাগিয়ে রেখেছে তুমি দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও জান্নাতে বলে দাও জাহান্নামে বলে দাও যেখানে যেখানে আমার ফেরেশতারা রয়েছে তাদের সবাইকে খবর করে দাও যেমন নবীর মুহাব্বতে আবু বকর সিদ্দিক জামাতে বাবলার কাঁটা লাগিয়ে রেখেছে সবাই যেন আবু বকরের ভালোবাসাতে নিজের জামাতে যেন বাবলার কাঁটা লাগিয়ে রাখে সুবহানাল্লাহ।